শ্রীরামপুর না হরিহর ছোটপাড়া। দিদি দিদি আর দিদি দিদি গাড়িতে উঠে একেবারে চলে গেলেন। দর্শক দেখছেন, আজকে হুগলির পুরসুরাতে বন্যা পরিদর্শনে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাস, তাকে ঘিরে তুমুল একটা বিক্ষোভ হয়। সব অভিযোগ যে কেউ এখানে আসেননি। দিদি, আমরা কি অবস্থায় রয়েছি, যারা সরকারের, যারা লোকজন, যারা জনপ্রতিনিধি আপনাদের এই পঞ্চায়েতের এইসব এলাকার, তারা কেউ আসেননি, না খেয়ে আছি, বা আমাদেরকে ওই অনেক কষ্ট করে কিছু মানে খেতে হচ্ছে। সরকারি কোনো সাহায্য সহযোগিতা নেই। বৃষ্টি হয়েছে, ত্রিপল পর্যন্ত আসেনি। দেখছি 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 এত ক্ষোভ। আমি তো ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে পারছি, আর সব ভিডিও আসছে আমার কাছে। এত ক্ষোভ ওখানকার মানুষের যে দিদি আর ওখানে বেশিক্ষণ দাঁড়াননি, গাড়িতে উঠেই পালিয়ে গেছেন। গাড়িতে উঠেই দ্রুত পালিয়ে গেছেন, আর বেশিক্ষণ ওখানে সময় নেননি, বেশি ছবি তোলার আর মানে ঝুঁকি নেননি। অন্যান্য সময় দেখেন না, ছবি তোলার ঝুঁকি, একটুখানি জলেতে নেমে খিচ মেরি ফটো, খিচ মেরি ফটো। এখানে এমন খিচে দিয়েছেন এলাকার মানুষজন যে মন খিজলে গিয়ে গাড়িতে উঠে দে চম্পট চলে গেছেন। গাড়িতে উঠে হুগলির পুরসুরাতে ছবি তুলতে এসছেন, বন্যা পরিদর্শনে এসছেন, বড় বড় কথা বলতে এসেছিলেন। কিন্তু যখন মানুষ দেখতে পেয়েছেন দিদিকে, তখন অনেক আগে থেকেই ডাকাডাকি চলছিল। তারপর উনি যখন একটা জায়গাতে নেমেছেন, নেমে মানুষ এবার ক্ষোভ উগড়ে দিয়েছেন যে দিদি আপনি এসছেন, আমরা তো কিছুই পাইনি, কি অবস্থায় আমরা আছি কেউ তো খোঁজ খবর নেননি, আপনি এসছেন, কিছুই পাইনি আমরা। যখন অভিযোগের লিস্ট বা অভিযোগকারীর সংখ্যা যখন লম্বা হচ্ছিল, মানুষজন সবাই যখন ঘিরে ধরে অভিযোগ করতে যাচ্ছিলেন, মাঝপথে উনি গাড়িতে উঠে চলে গেছেন। এই হচ্ছে রাজ্যের অবস্থা, এই হচ্ছে সরকারের অবস্থা, এই হচ্ছে মুখ্যমন্ত্রীর অবস্থা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এতগুলো বছর চলে গেল, সেই 2011 থেকে এতগুলো বছর চলে গেল, এখনো বন্যা পরিস্থিতির নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে রাজ্য সরকারের যে ভূমিকাটা রাজ্যের মানুষ দেখতে পেলেন না। ওই শুধু কি দেখলেন, আজকেও হয়েছে। আমি তো সেই বক্তব্য আপনাদেরকে শোনাতে পারছি না, পরে শোনাবো। ওই একই ভাঙা ক্যাসেট, যে ক্যাসেটটা সেই 2011 থেকে শুনিয়ে আসছেন, সেই ভাঙা ক্যাসেট। ম্যানমেড বন্যা, ডিবিসি বেশি করে জল ছেড়ে দিয়েছে, আমাদেরকে না বলে জল ছেড়ে দিয়েছে, ওদের রাজ্যগুলোকে বাঁচানোর জন্য জল মানে এদিকে জল ছেড়ে দিয়েছে, ওরা জল আরো ধরে রাখতে পারতো, মানে বাংলার মানুষকে বিপদে ফেলার জন্য জল ছেড়ে দিয়েছে। সেই ছেঁদো কথা, সেই পুরনো কথা, একেবারে ভাঙা ক্যাসেট। মানে এই কথাগুলো যদি উনি আজকে নতুন করে নাও বলতেন, যদি বলতেন যে আমি আর আজকে বলবো না, আমি তো আগে বলেছি, কারণটা ওই ক্যাসেটটা একটু বের করে শুনিয়ে দিন, তাতে খুব একটা সমস্যা হতো না। এবিপি আনন্দ বা অন্যান্য মিডিয়া তাদের আর্কাইভ থেকে ওই বন্যা পরিদর্শনে মুখ্যমন্ত্রীর বক্তব্য বের করলেই ওই একই কথা, একই ছেদ কথা, সেই ভাঙা ক্যাসেট, সেই ভাঙা ক্যাসেট। তো আপনি কি করছেন? ওপর থেকে জল ছেড়ে দেবে, আপনার এখানে ওয়াটার মানে জল ম্যানেজমেন্ট, সেটা কি হলো? সেটা কোথায়? ওপর থেকে তো জল নিচে তো আসবেই, উপর থেকে জল নিচে আসবেই, জল বেশি হলে আসবে, নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আসবে, কিন্তু জল এলে সেটাকে পাস করিয়ে ফেলা, আরো নিচের দিকে ফেলে দেওয়ার সেই মাস্টার প্ল্যানটা কোথায়? কোথায় আপনার ঘাটাল মাস্টার প্ল্যান? আমি জানি না ঘাটালের মানুষ কি ভাবছেন। দেব যদি এবার যান ওখানে, ওকে জানি না মানুষ ওখানকার কি করবেন, কিন্তু মানুষের মনের মধ্যে যা সব দেখছি, দেবকে আবার ওখানে জলেতে না, মানে বন্যার জলেতে না আবার চোবানো হয়। মানুষের ক্ষোভ কিন্তু বাড়ছে, কারণ এবারে ভোটে তো উনি খুব বলেছিলেন, এই দেবকে নিয়ে দিদিমণি বলেছিলেন ঘাটার মাস্টার প্ল্যান কেন্দ্রের দরকার নেই, আমরা রাজ্য থেকে আমরা করব। ভোট তো হয়ে কথা কি হয়ে গেল? কি কাজ করেছেন? কি কাজ এগিয়েছেন? আজকে তো মারাত্মক অবস্থা কেন হয়েছে ঘাটাল এলাকাতে? আর ঘাটাল মাস্টার প্ল্যান মানে তার ইফেক্ট
এই আরামবাগ সহ বিস্তীর্ণ এলাকাতে পাওয়ার কথা, মানে পজিটিভ একটা ইফেক্ট। কোথায় সে আপনার মাস্টার প্ল্যান? ভোট হয়ে গেল, ভোটের সময় বলে দিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন হচ্ছেন দেব, আর কই চ্যাম্পিয়ন নিয়ে ট্রফি নিয়ে বসে আছেন আর এলাকার মানুষ ডুববেন। এই হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন দেব। সেই দেব কোথায়? দেবকে গেলে ওই জলেতে দাঁড় করিয়ে খিচমেরি ফটো তো খুব করছিল আগে, খিচমেরি না, ওকে খিচ জলেতে ডোবাও, জলেতে ডোবাও দেবকে, উত্তর দিতে হবে দেবকে, দেবকে উত্তর দিতে হবে। এইসব বলে তো ভোট নিয়েছেন, যা নিয়েছেন বাকিটা অন্য দিক দিয়ে নিয়েছেন, করে ক্ষমতায় এসছেন, যাই হোক জিতেছেন, সার্টিফিকেট পেয়েছেন। তো কই ঘাটাল মাস্টার প্ল্যানটা কোথায় কোথায় কাজ করছে? কেন বারবার ডুবতে হবে ঘাটালকে? কেন বারবার ডুবতে হবে? আর যখনই বন্যা হয়ে যাবে, হয়ে গেল ডিবিসির দোষ, ডিবিসি না বলে ছেড়েছে। আচ্ছা আমি একটা কথা বুঝি না, প্রত্যেকবারই বলা হয় যে ডিবিসি না বলে ছেড়ে দিচ্ছে। যদি আপনারা রাজ্যের মানুষকে খুব ভালোবাসেন, যদি রাজ্যের মানুষের মানে কোনো ক্ষয়ক্ষতি না হয়, যদি এদিকটা নজর রাখেন, একটা লোক ডিবিসিতে বসিয়ে রাখুন না, না একটা মাস গেলে বেতন যাবে। এত মানুষের প্রাণ, এত মানুষের ব্যাপার, একটা লোককে ডিবিসিতে বসিয়ে রাখুন না, যে জল ছাড়লেই খবর দেবেন। কেন সেটা করছেন না? এত তো ভুলভাল নিয়োগ করছেন, একটা লোককে নিয়োগ করা যায় না? আসলে না, বিষয়টা সব জানেন ওনারা, মানুষকে মিসগাইড করছেন। ডিবিসি না জানিয়ে জল ছাড়ে না। ডিবিসি জল ছাড়ার এই যে মানে রেগুলেটরি যে কমিটি, সেই কমিটিতে রাজ্য সরকারের লোক থাকে, সব জেনে প্ল্যান করে তাদের যে ক্যাপাসিটি তার বাইরে গেলে তবেই জলটা ছাড়া হয়, এটা জানে উনি মানুষকে মিসগাইড করেন। এবং এই বন্যাটাকে নিয়েও উনি একটা রাজনীতি করেন, দেখানোর চেষ্টা করেন, দেখো আমি তোমাদের পাশে কত, তোমাদেরকে অন্যরা ডুবিয়ে দিচ্ছে, তোমাদেরকে অন্যরা ডুবিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থা দর্শক। একই সেই ভাঙা ক্যাসেট, সেই কিছু একটা বলে কেন্দ্রকে দোষারোপ করা, আর এইসব দেখিয়ে টেখিয়ে যদি কিছু আসে, মানে আর কি ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার আছে না, যদি ওখান থেকে কিছু আসে হয়তো তারও একটা দৃষ্টি আকর্ষণ করা, আর এই আর কি। কিন্তু মানুষের ক্ষোভ দর্শক দেখুন, উনি যখনই গেছেন ওনাকে ঘিরে ক্ষোভ দেখানো হয়েছে। ক্ষোভ দেখানোরই কথা যে আপনি খুব বড় বড় কথা বলেন, আমার গোটা রাজ্যের নজর রয়েছে, আমার সরকার বিরাট কাজ করছে। তো কোথায়? বন্যা হয়ে গেল একটা ত্রিপল পাবো না? বন্যা হয়ে একটা ত্রিপল পাবো না? কি অবস্থায় রয়েছি না রয়েছি আপনার নেতা নেত্রীদের কারো কোনো দেখা নেই, তারা কোথায়? হ্যাঁ, অন্য সময় তো ছবি তোলার জন্য ভালো ভালো সব জামা পোশাক শাড়ি পরে তো একবারে সব চলে আসবেন, আর যখন মানুষ দুর্গত অবস্থাতে রয়েছেন, বন্যা কবলিত হয়ে রয়েছেন, সেখানে লোকজন কোথায়? সেখানে লোকজন কোথায়? কারো কেন দেখা নেই কেন? যেই মানুষ অভিযোগ করতে শুরু করেছেন, অমনি ওখান থেকে পয়াকার ঠ্যাং, গাড়িতে উঠে পয়াকার ঠ্যাং, পালিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। আর বেশি মানুষের কথা শোনেননি। এমনকি আমি এটাও শুনছিলাম, মানে একটা সময় তো মিডিয়াকে সরিয়ে দেওয়া হচ্ছিল, মিডিয়াকে এই যে তর্ক বিতর্ক যখন হচ্ছিল, তখন মানুষজন ক্ষোভ প্রকাশ করছিলেন, তখন এইসব ছবি বেশি যাতে না উঠতে পারে, মুখ্যমন্ত্রীর যারা সিকিউরিটি তারা নাকি মিডিয়াকে ওখান থেকে ঠেলে ঠেলে সরিয়ে দিয়েছে, যাতে না এইসব ক্ষোভ বিক্ষোভের ছবি আসে। শুধু ওই ছবিটা আসুক, খিচমেরি ফটো, মানুষকে খুব গদ কথা বলবেন, উনি দেখাবেন দেখো আমি কত ভালো, আমি কত কাছে এসেছি, শুধু ওই রকম মিষ্টি মিষ্টি ফটো তোলার। আর যখন দেখছেন মানুষ ক্ষোভ উগড়ে দিচ্ছেন, ব্যাস সিকিউরিটি হয়তো বলা হয়েছে কোনোভাবে, বা সঙ্গে সঙ্গে মিডিয়াকে ওখান থেকে অডিওটা প্লে হয়ে গেছিল। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। তার মানে রাজ্যের অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি। 11 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাকে চালাচ্ছেন, কিন্তু মানুষের সেই যে বন্যা দুর্গত যে ব্যাপারটা, সেটার কোনো পরিবর্তন নেই, বরং আরো ভয়ঙ্কর হচ্ছে। টাকা পয়সা কোথায় কি যাচ্ছে কে জানে, শুধু বলছেন বাঁধ বাঁধা হচ্ছে, এই বাঁধা হচ্ছে, সেই বাঁধা হচ্ছে, আদৌ বাঁধ কি দিয়ে বাঁধা হয় কে জানে। আর মানুষের কিন্তু কোনো সুরহাত দেখা যাচ্ছে না, মানুষ কিন্তু নিশ্চিন্ত থাকতে পারছে না। আমার যেখানে বাড়ি আরামবাগ, পাশে খানাকুল, এই পুরসুরা, ওদিকে ঘাটাল, ওদিকে উদয়নারায়ণপুর, বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, মানুষ খুব সমস্যার মধ্যে, সংকটের মধ্যে রয়েছেন। আর উনি এখন এসছেন ছবি তুলতে, ছবি দেখো আমি কত পাশে রয়েছি। দর্শক কি বলবেন? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি করা উচিত বলুন তো? সব ছোট ছোট মানে দফা দাবি নিয়ে ভেবে লাভ নেই, একটাই কথা বলে আসছি, তাতে জোর দিন দর্শক। যেখানেই পাবেন মুখ্যমন্ত্রীকে, একটাই আওয়াজ তুলবেন, মুখ্যমন্ত্রী আপনি বিদায় নিন, মুখ্যমন্ত্রী আপনি বিদায় নিন, আপনি চেয়ারটা ছেড়ে চলে যান। আপনার দ্বারাই এই রাজ্যের উন্নতি হতে পারে না।
আপনার নেতা নেত্রীদের হয়তো উন্নতি হতে পারে, তাদের পকেট মোটা হতে পারে, তাদের বাড়ি গাড়ি অনেক কিছু হতে পারে, রাজ্যের সামগ্রিক উন্নতি আপনার দ্বারাই হতে পারে না, আপনি বিদায় নিন। এই কথাটাই প্রত্যেকটা জায়গা থেকে বলে ওনাকে ভাগিয়ে দেওয়া উচিত, ওনাকে ভাগিয়ে দেওয়া উচিত। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।